বাসে যাত্রী ছিল 60 জন মানুষ, 7 জন মানুষ ঢুকছে এক্সট্রা, মানে ছিনতাইকারী। 60 জন মানুষকে হয়তোবা 7 জন মানুষকে টেকেল দেওয়ার মতো ক্ষমতা 60 জন মানুষের ছিল, তারপরে এই ঘটনা ঘটছে। প্রথমত এটা হচ্ছে মনুষ্যত্বের অভাব, দ্বিতীয়ত আমাদের তো সেফটি বলতে কিছুই নাই। আমরা মেয়েরা কি বের হতে পারবো? আপনারা কি বলবেন মেয়েরা ভাই নিয়ে বের হও, স্বামী নিয়ে বের হও? উনি তো স্বামীর সাথেই ছিল, স্বামীর সামনেও তো ঘটনাটা ঘটছে। এটা তাহলে সেফটিটা কোথায়? স্বামীর সাথেও যদি সেফ না থাকে তাহলে সে কোথায় সেফ থাকবে? আমরা বাসে যাতায়াত করি, নন এসি বাসে তো আমরা জানালা লাগাই থাকতে পারবো না, গরমের দিনে জানালা খুলতে হবে। জানালা খুললে কান থেকে জিনিস নিচ্ছে, হাত থেকে মোবাইল নিচ্ছে। এভাবে তো আসলে এই হয়রানিগুলো তো আমরা মানে পোষাইতে পারবো না। অবশ্যই আমরা একটা সুষ্ঠু পরিকল্পনা করে একটা ভিড় চাচ্ছি, আমরা তো চাবো না যে এইভাবে চলতে থাকুক। অবশ্যই তাদের স্টেপ নিতে হবে কিভাবে সলভ করা যায়। অবশ্যই না, আজকে আমরা বাসায় যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আমার হাজব্যান্ড যাচ্ছে। আমি যাচ্ছিলাম না রাতে যাইতে, কারণ গত দিনের ঘটনা শোনার পর তো আমার অবশ্যই ভয় লাগবে যে আমি কিভাবে রাতেবেলা যাব। তারপরে এখন অনেক সময় হয় কি, ভার্সিটি থাকে, আমাদের পড়াশোনা থাকে, সারাদিন পর রাতের বেলায় মনে হয় যে একটু জ্যাম কম থাকে। দূরের রাস্তা তো ওইরকম জ্যাম দিয়ে গেলে খুব শরীর খারাপ হয়। এখন রাতে যাওয়া যদি এতটা টাফ হয়, আজকে নামাজে আমার ভাই আছে, কালকে থাকতে পারবে? সবসময় তো আমি আমার ভাইকে সাথে করে নিয়ে যেতে পারবো না। যেখানে একটা হাজবেন্ড থাকাকালীন একটা মেয়েকে 3.5 ঘন্টা ধরে ধর্ষণ করা হয়েছে, সেখানে আমার ভাই কি করবে একা? একটা বাসে 60 জন মানুষ ছিল, একটা মানুষই উঠে প্রতিবাদ করতে পারেনি। তাদের কাছে কি ছিল? কতগুলো চাকু ছিল, কতগুলো রামদানে ঢুকছিল। 7-8 জন মানুষকে কি 60 জন মানুষ ধরতে পারতো না? অবশ্যই এটা ওনাদেরও দোষ, অবশ্যই আমাদের সরকারের দোষ। ওনারা একটা সুষ্ঠু ব্যবস্থা